বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে পলিথিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। পলিথিন শপিং ব্যাগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটা নতুন না। এই নিষেধাজ্ঞায় 2002 সালে উৎপাদনের ওপর নিষিদ্ধ আরোপ করা হয়। সরকার শুধু তা বাস্তবায়নের চেষ্টা করছে। সেই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জলবায়ু ফান্ডের অর্থের অপব্যবহার হচ্ছে কথা জানিয়ে উপদেষ্টা বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে। জ্বালানি সুবিচার সহ জীবনযাত্রা বদলাতে হবে। আর জলবায়ু পরিবর্তন ফান্ড নিয়ে আগের সরকারের করা অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করা হবে। 10 কোটি টাকা রিসার্চের কাজে ব্যয় করার পরও কোনো ফলাফল আসেনি। সঠিকভাবে ফান্ডের অর্থ ব্যয় হয় না, তাই অপব্যবহারের কারণে তহবিল থেকে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে দাতারা বলেও জানান তিনি। ঢাকার বায়ু দূষণের সমস্যা সমাধান 4 মাসেই সম্ভব নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ। নদী দূষণ, খাল ভরাট, বায়ু দূষণ সহ 53 বছরের জঞ্জাল দূর করা কঠিন, তবে কাজটা সরকারকে শুরু করতে হবে। এজন্য ফান্ড পর্যন্ত নেই, তারপরেও বর্তমান সরকারের সদিচ্ছা আছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, অবৈধ ইট ভাটা সহ পরিবেশ দূষণের দায়ীদের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু হবে। বিভিন্ন সংস্থার সমন্বয়ে যারা বায়ু দূষণ নিয়ে কাজ করে তাদের নিয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে, যাদেরকে 14টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। মাঠে নামবে আগামী শনিবার থেকে।